একটা কোরআন শুনিয়ে দিই আর একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে নবীজি কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা বাইরে তবলিগ শুরু করেছে, কাবা ঘরের বাইরে। কি তবলিগ? আল্লাহ নবীজির কাছে ওহী পাঠালেন, হে নবী শোনো বেঈমান কাফেররা কি কাজ করছে তোমার বিরুদ্ধে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী বেঈমান কাফেররা বাইরেতে তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙুল দাও। और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के। আচ্ছা বলুন, তারপরও ইসলাম রুখতে পেরেছে? গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে রোকা যায়নি। নবীজি নরমে ইসলামের দাওয়াত দিয়েছেন, কাজ হয়েছে। আমি যদি আপনার গার্ডেন নিচে কোনো হিন্দু ভাইকে বলি ভাই কলমাটা পড়েলে মদ কেন খাচ্ছিস রে? আমার গ্রামে একটা দাসপাড়া আছে, 15-20 ঘর দাস আছে। দাসদের একটা ছেলে কন্টিনিউ মদ খায়, গালি গোলজ করে, ঝগড়া করে। তো আমি পেরিয়ে গেলে দেখতে পাই মাদ্রাসা থেকে। তাকে একদিন বাজারে পেলাম, আমি শোন এখানে তুই জানিস তুই মদ খেয়ে মাদলামি করলে কি ক্ষতি? 1 নম্বর তোর জানের ক্ষতি, মদ খেলে শারীরিক ক্ষতি, তোর পয়সার অর্থের ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি। আমাকে কি উত্তর দিয়েছে জানে? হুজুর আমাকে নিষেধ করছেন, আপনাদের অমুক মুসলমান ভাই গিলাসে আমাকে মদ ঢেলে দেয়, আমাকে পয়সা দিয়ে মদ খাওয়ায় অমুক মুসলমান ভাই, বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে মদ খাওয়ায়। আপনি বলুন দাওয়াত দেওয়ার পর তাকে দেবো না আমার ঘরের লোকটাকে আগে দেবো? যদি বলেন কেন? কোরআন শুনেলেন। যারা নামাজি আছেন বাড়ি থেকে যদি বের হন, নামাজে মসজিদে যাচ্ছেন, রাস্তায় যতগুলো যুবক আর মুসলমান ভাই বসে থাকবে, আপনার দায়িত্ব সকলকে বলা আজান হয়েছে চ নামাজ পড়বি। কেন বলবেন? আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও, তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার কাছের লোক, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা নামাজের জন্য দাওয়াত দাও আর জাহান্নামের আগুন থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসো। আল্লাহ কোরআন কেমনি পাঠাইনি? কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে? কোরআন উত্তর দেবে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোর পথ দেখাতে এসেছি। এই কোরআনই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পৃথিবীর যতগুলো পথ আছে সব পথ তেরা বেঁকা, একমাত্র একটাই পথ সোজা পাবেন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা। সেই পথ সবাই অবলম্বন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ জানো আমাদিকে ওই পথের পথিক করে সবাই ওই পথটাই অবলম্বন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই এরপরে দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় নম্বর চরিত্র যেটা হবে, তারা কোনোদিন শুনে লাও মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। আপনি কলকাতা ধর্মতলায় গেছেন, কোনো চায়ের দোকানে চা খাচ্ছেন, হোটেলে খাচ্ছেন, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে, রসুল বিরোধী কথা বলে, আগে আপনাকে জানতে হবে এই লোকটার মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিনা, রসুল সম্পর্কে জ্ঞান আছে কিনা, দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা, কোরআন সম্পর্কে জ্ঞান আছে কিনা। তারপরে আপনি তর্ক করবেন। যদি দেখেন নেই, তাকে বলবেন আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, সময় নেই বলে সাইড কেটে পালিয়ে আসুন।
আল্লাহ কোরআনে বললেন যারা আমার প্রিয় হবে তারা কখনো মূর্খদের সঙ্গে তর্ক করবে না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাবে। এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে রাত যাপন করে। যারা মনে মনে ভাবছেন আমার যুবক ভাইরা, আমার নওজওয়ানরা, আমি জীবনে যা পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন? আমি জীবনে এত পাপে লিপ্ত হয়েছি আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলছি তোমার জানা নাই, তুমি কোরআনকে জিজ্ঞেস করো। তুমি যদি পাহাড়ের মতো পাপ করো, সমুদ্রের পানির ফেনার মতো পাপ করো, আল্লাহ সূরা ফুরকানে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতটা গুনাহ করেছেন অতটাই নেকি, ক্ষমা করে অতটাই নেকি দান করবে। আপনি ইস্তেগফার করুন। যারা মনে করছেন আমরা পাপ মুক্ত জীবন গড়তে চাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, মায়েরা আর ভাইরা 40 দিন তাহাজ্জুদের নামাজ টানা পড়ুন, পাপ মুক্ত জীবন গড়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পড়ুন তাহাজ্জুদের নামাজ, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। আজকে কষ্ট কোথায় জানেন? আমি আপনাদেরকে কিছু ডেমো দেখিয়ে যাব, বুঝতে পেরে যাবেন। কষ্টটা ওই জায়গায় যে আমরা দিনের ওপরে নিজেদিকে বলি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমরা আমাদের বিবিদিকে পর্দায় রাখি না। ইসলাম মনে করেছি নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, এটাই ইসলাম। এটা ইসলাম নয়। এগুলো ইসলামের গণ্ডির ভেতরে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। মাথা থেকে পায়ের জুতো পর্যন্ত প্রত্যেকটা আদর্শ নবীজি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদিকে পর্দা করতে বলেছেন, ওয়াদরিব খুমুরিহি আলা জুনুবিহি। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে বড় কষ্ট কোথায় জানে? ধরেলেন, উদাহরণ দিচ্ছি, আমরা দু বন্ধু ধরলেন, কেউ বসে আছি, তো দু বন্ধু বসে আছি আমরা, তো আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করছে, কিংবা আমি আমার বন্ধুকে বলছি, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? আমি আর কি মারিনি, এর পেছনে কত বড় রহস্য লুকিয়ে আছে বলছি। আমাদের দুই বন্ধুর মধ্যে আর সম্পর্ক থাকবে? ছিন্ন হয়ে যাবে। এত বড় কথা আমার বইয়ের লেগে তুই কি করে জিজ্ঞেস করলি? আর সম্পর্ক থাকবে না। শুধুমাত্র আমার বইয়ের জন্য জিজ্ঞেস করেছে আমার কাছের বন্ধু, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আমি তার উপরে রেগে গেলাম, আমার কষ্ট হলো, বন্ধুত্ব ছিন্ন হলো। হে আমার যুবক, হে আমার ভাই, তুমি আর পর চিন্তা করো, তোমার বিবিকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো, ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তার কাছে গিয়ে তোমার বউ বলছে, দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ দাও তো। তখন তোমার কষ্ট হয় না যে নিজের ব্লাউজ আমার বিবি কিনতে যাচ্ছে, আর সেই পর পুরুষকে নিজের সাইজ বলছে। ইসলামে আছে একটা পর নারী আর পর পুরুষ নির্জনে গেলে তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা, এটা সূরা ইউসুফ। লাউলা আর রাআ বুরহান রাব্বি, কিছুক্ষণের জন্য ইউসুফ নবীর সামনে যখন নিজেকে বেবস্ত্র করে দিয়েছে, ইউসুফ নবী রওয়ায়েতে আছে আল্লাহ নফস দিয়েছিল, কিছুক্ষণের জন্য শয়তান ধোঁকা দিয়েছিল। তারপরে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কোথা থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, এটা তো আল্লাহর কৃপা। মিটিয়া বুরুজের মানুষদের জন্যে আমি দেখেছি পশ্চিমবাংলার মধ্যে হাওড়া হুগলি মিটিয়া বুরুজে পর্দা বেশি, মায়েরা বোরকাও বেশি পড়ে, কিন্তু কষ্ট একটাই, আপনার স্ত্রীকে বাজারে কম, আপনি বাজারে বেশি থাকবেন।
বিবির প্রয়োজনীয় জিনিস স্বামী যদি এসে পূরণ করতে না পারে, তার থেকে না মরদ পৃথিবীতে কেউ নেই। আমার মতো মৌলবি, আপনার কি মনে হচ্ছে আমি সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জলসা স্টার্ট করেছি, একদিনও খালি নেই? আজকের দিনটা ক্যান্সেল হয়েছিল, উত্তরবঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে আমার বখতিয়ার ভাইকে বললাম এই ডেটটাই ভাইদিকে দিয়ে দেন, উনি কবুল করলেন। এটা তো রেস্ট নিতাম, এটাও আর রেস্ট পেলাম না বাড়িতে। রমজানের আগের দিন পর্যন্ত জলসা আছে, আবার ঈদের দিন থেকে 1 মাস পর্যন্ত জলসা বুক হয়ে আছে, 15ই মে পর্যন্ত বুক হয়ে আছে। 11 এপ্রিল ঈদ হবে, 15ই মে পর্যন্ত বুক হয়ে আছে। আপনি ভেবে দেখুন আমি সময় কি করে পাই? আমার বিবি বাজারে যায় না, আমাদের বিবিকে বাজারে যেতে হয় না, তাইলে কি আমার বিবি ন্যাংটো থাকে বাড়িতে? আমার বিবি কি কাপড় পরে না? আমার স্ত্রীর পূরণ আমরা কি করে করছি? তোমার সময় হয় না, এই মৌলবীর কি করে সময় হয়? আমরা যেখানে পাই সেখানে দাঁড়িয়ে বিবির এটা প্রয়োজন কিনে নিই, গাড়িতে রইল, রাত্রে এনে দিয়ে দিলাম, প্রয়োজন মিটে গেল। তুমি কতটা কাজে বিজি থাকো যে বিবির একটা কাপড় এনে দিবার সময় নেই, যে তোমার বিবিকে বাজারে ঠেলে দাও? আমি বলবো না রমজান মাসে এই মিঠিয়াপুরুষের মার্কেটে পুরুষের থেকে নারীর ভিড় বেশি থাকে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এটা ইসলাম বিরোধী। যদি বলেন বোরকা পড়ে যাচ্ছে, শুনেলেন মেয়েরা বোরকা পড়ে যাক, আর বোরকাটা আপনি পর্দা মনে করেছেন? বোরকা হচ্ছে ইসলামের শালীনতা, পর্দা হচ্ছে বাড়ির 4 দেওয়ারির নাম। স্বামীর ঘরের মধ্যে পর্দা। কিছু লোক মনে মনে করছে আল্লাহ নবীর বিবি তিনি ব্যবসা করেছেন। আপনার জানা নাই হাদিসটা? আল্লাহ নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 10টা ব্যবসায়ী মেয়ের মধ্যে তিনি একজন ছিলেন আরব দুনিয়ায়। কিন্তু বিবাহের পরে যেদিন থেকে পর্দার হুকুম এসছে, নবীজির একটাও বিবি নিজের হুজরাখানা থেকে আর কোনোদিন বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টের বিষয়। আর আপনি মনে করছেন পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। এ তো মিঠিয়াপুরুষ, আলহামদুলিল্লাহ। আমি আমার বর্ধমানে দেখিয়ে দেবো, আমি স্বামী বাইক চালাচ্ছে, ফুল হাত শার্ট পরে আছে, ফুল প্যান্ট পরে আছে, তার শরীরের অংশ দেখা যায়নি, পেছনে বউকে নিয়ে যাচ্ছে, বউয়ের প্যাটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, শাড়ি পরে। আমি বললে খারাপ বলবি? আমাকে গালি দাও, আমাকে গালি দাও, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে সেটা তুমি রেডি হয়ে যাও। ওই জন্য আমি অনুরোধ করে যাচ্ছি, মায়েদিকে অনুরোধ করব, তোমরা যত পর্দায় থাকবে জান্নাত তত তোমাদের কাছে হবে।